অনেক সময় এমন হয় না যে পড়তে ইচ্ছে করে না। হ্যাঁ, যে ছাড়ো কি করবো, ভাল লাগছে না, বুঝতে পারছি না, আর পড়বো না, বইটা সাইডে রেখে দিলাম, ফোন ঘাঁটছি। তো এই যে জিনিসটা, যে যখন ভালো লাগে না আমাদের, যখন আমাদের পড়তে ইচ্ছে করে না, সেই সময়টাকে তুমি কিভাবে ট্যাকেল করছো? সেই সময়টাতে স্যার, প্রথম কথা আমি আমার নিজের বাবা মার কথা আগে মনে করতাম। আমি শুধু এটাই ভেবেছি, ওদের মুখের দিকে তাকিয়ে এটাই মনে হয়েছে যে ওরা কষ্ট করছে, মানে ওদের দেখে না নিজের চোখে অটোমেটিক মোটিভেশন চলে এসেছে, নিজের মনে চোখে তো জল চলেই এসেছে। ওটাই সব থেকে বড় মোটিভেশন। মানে বাবা মার কষ্টগুলো সদিচ্ছাটা মানে থাকতে হবে, তাই না? হ্যাঁ, সদিচ্ছা হ্যাঁ, ছাড়া একদম। কোনোভাবেই পসিবল নয় যে একটা শিক্ষক বা বাইরের কেউ, এনিওয়ান, যতই তোমাকে ফোর্স করুক না কেন, তুমি যদি সদিচ্ছা না থাকে তোমার কাছে, তাহলে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে ক্লিয়ার করাটা একটু হলেও টাফ, মানে যথেষ্টই টাফ। অনেক সময় এমন হয় না যে পড়তে ইচ্ছে করে না। হ্যাঁ, যে ছাড়ো কি করবো, ভাল লাগছে না, বুঝতে পারছি না, আর পড়বো না, বইটা সাইডে রেখে দিলাম, ফোন ঘাঁটছি। তো এই যে জিনিসটা, যে যখন ভালো লাগে না আমাদের, যখন আমাদের পড়তে ইচ্ছে করে না, সেই সময়টাকে তুমি কিভাবে ট্যাকেল করছো? সেই সময়টাতে স্যার, প্রথম কথা আমি আমার নিজের বাবা মার কথা আগে মনে করতাম। আমি শুধু এটাই ভেবেছি, ওদের মুখের দিকে তাকিয়ে এটাই মনে হয়েছে যে ওরা কষ্ট করছে, মানে ওদের দেখে না নিজের চোখে অটোমেটিক মোটিভেশন চলে এসেছে, নিজের মনে চোখে তো জল চলেই এসেছে। ওটাই সব থেকে বড় মোটিভেশন। মানে বাবা মার কষ্টগুলো সদিচ্ছাটা মানে থাকতে হবে, তাই না? হ্যাঁ, সদিচ্ছা হ্যাঁ, ছাড়া একদম। কোনোভাবেই পসিবল নয় যে একটা শিক্ষক বা বাইরের কেউ, এনিওয়ান, যতই তোমাকে ফোর্স করুক না কেন, তুমি যদি সদিচ্ছা না থাকে তোমার কাছে, তাহলে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে ক্লিয়ার করাটা একটু হলেও টাফ, মানে যথেষ্টই টাফ।